আসসালামু আলাইকুম। আজকে যে পিঠাটি তৈরি করব এটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। তো চলুন দেখে নিই কীভাবে আমি এই পিঠাটি তৈরি করেছি। এর জন্য প্রথমে এখানে নিয়ে নিলাম 2টা ডিম, তার সাথে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, হাফ কাপ চিনি আর 1 চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে কিন্তু পিঠাটাতে একটি সুন্দর স্মেল আসবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনির সাথে ডিমটা ভালোভাবে মিশে না যায়। এই পর্যায়ে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এবার আমি দিয়ে দিলাম এখানে 1.5 কাপ আটা বা ময়দা, আটা দিয়েও কিন্তু করা যাবে। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি আর পরবর্তীতে আরও হাফ কাপ লেগেছে। তো এটা একদম বেশি পাতলাও না, আবার একদম শক্ত করেও ডোটা বানানো যাবে না। তো আমার এখানে টোটাল 2 কাপের মতো ময়দা লেগেছে। এটা আপনারা যখন গোলাবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কতটুকু আটা দরকার। তো এবার আমি এগুলোকে ভাগ করে একটি মোটা করে রুটি বেলে নিয়েছি। রুটিটা কিন্তু একদম পাতলা করতে যাবেন না, একটু মোটা রাখবেন। এবার আমি এগুলোকে একটি কুকি কাটার বা গোল এরকম কোনো কিছু দিয়ে এরকম করে একটি ডিজাইন করে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন এখানে করা যাবে। তো এখানে আমি যে ডিজাইনটা করে নিয়েছি এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, হাফ মুনের মতো লাগছে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে আমি অন্যদিকে একটি প্যানে কিছুটা তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অনেক বেশি গরম করে পিঠাগুলো দিতে যাবেন না, যখন অল্প গরম হয়ে যাবে তখনই দিয়ে দিবেন। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা তেলে দিয়ে দিলাম। কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দেখবেন পিঠাগুলো ফুলে গেছে। আর এ পর্যায়ে আমার এখানে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এটাকে আমরা ডিমের পিঠা বলি। আমার ছোটবেলা থেকেই মা এই পিঠাটা তৈরি করে দিতেন আমাদের। আজকে সেই পিঠাটাই আমি তৈরি করে নিয়ে, কেউ চাইলে এটা মাস জুড়ে সংরক্ষণও করা যায়। তো এই পর্যায়ে আমার পিঠাগুলোকে ভাজা হয়ে গেছে আর যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি পিঠাগুলোকে নামিয়ে নিব। এভাবে করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। এই ছিল আজকে ডিমের পিঠার সহজ একটি রেসিপি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।